আজ আমরা এমন একটা অবিশ্বাস্য গল্প শুনব, এমন এক ইতিহাস যেখানে একটা ভাষার জন্য লড়াই করা মানে ছিল নিজেদের পুরো পরিচয়টাকে বাঁচিয়ে রাখা। চলুন শুরু করা যাক। একটু ভাবুন তো, সালটা ১৯৫২। একদল ছাত্রকে গুলি করে মেরে ফেলা হলো। কেন? তাদের অপরাধটা কি ছিল? আসলে তারা শুধু নিজেদের মাতৃভাষায় কথা বলার অধিকার চেয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এই অবিশ্বাস্য মর্মান্তিক ঘটনাটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। তো চলুন সরাসরি চলে যাই সেই দিনটিতে, ২১শে ফেব্রুয়ারি ১৯৫২। এমন একটা দিন যা একটা গোটা জাতির ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আচ্ছা, দিনটা ঠিক কিভাবে এগোচ্ছিল? দেখুন, সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়ো হতে শুরু করে। সরকার তখন কিন্তু জনসমাবেশ নিষিদ্ধ করেছিল, ৪৪ ধারা জারি ছিল, কিন্তু ছাত্ররা তা মানেনি। দুপুরের দিকে ওরা ১০ জনের ছোট ছোট দলে ভাগ হয়ে প্রাদেশিক পরিষদের দিকে এগোতে থাকে। কিন্তু বিকেল ৩টার দিকে পরিস্থিতি একদম বদলে যায়। পুলিশ প্রথমে টিয়ার গ্যাস ছোড়ে, আর তার ঠিক কিছুক্ষণ পরেই ঢাকা মেডিকেল কলেজের কাছে বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালায়। মুহূর্তের মধ্যে ঝরে যায় বেশ কয়েকটি তরতাজা প্রাণ। এই ঘটনা কিন্তু আন্দোলনকে দমাতে পারেনি, বরং এটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল। সঙ্গে সঙ্গে পুরো শহরে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ ছড়িয়ে পড়ল। প্রাদেশিক পরিষদেও রীতিমতো তুমুল হট্টগোল। সদস্যরা তদন্তের দাবি তুললেন, এমনকি রেডিও শিল্পীরাও প্রতিবাদে ধর্মঘট করলেন। পরের দিনটা ছিল আরও অভাবনীয়। শহীদদের জানাজায় নেমেছিল হাজার হাজার মানুষের ঢল। আর সেই রাতেই ছাত্ররা যা করল তা এক কথায় অবিশ্বাস্য। ইট, বালি, সিমেন্ট দিয়ে রাতারাতি একটা অস্থায়ী স্মৃতিস্তম্ভ, শহীদ মিনার তৈরি করে ফেলল। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে, তাই না? পরিস্থিতি এতটা ভয়াবহ হলো কিভাবে? একটা ভাষার জন্য মানুষ জীবন দিয়ে দেবে কেন? এই কেনর উত্তরটা পেতেই আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, ঠিক ৫ বছর আগে। গল্পের শুরুটা ১৯৪৭ সাল থেকে, যখন ভারত ভাগের পর পাকিস্তান নামের একটা নতুন দেশ তৈরি হল। পাকিস্তান কিন্তু ভৌগোলিকভাবে বেশ অদ্ভুত একটা দেশ ছিল। মানে দুটো আলাদা ভূখণ্ড নিয়ে একটা দেশ, পূর্ব আর পশ্চিম পাকিস্তান, আর মাঝখানে প্রায় ১,০০০ মাইলেরও বেশি ভারতীয় ভূখণ্ড। দুটো অংশকে এক সুতোয় বেঁধেছিল শুধু ধর্ম, কিন্তু ভাষা, সংস্কৃতি, খাবার দাবার প্রায় সবকিছুতেই ছিল আকাশ পাতাল তফাত। এই স্লাইডের সংখ্যাগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। একটু খেয়াল করুন, পাকিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি, মানে ৫৪.৬% কথা বলতো বাংলায়, আর সেখানে উর্দুভাষী ছিল কত? মাত্র ৭.২%। মানে পরিষ্কারভাবে সংখ্যাগরিষ্ঠের ভাষা ছিল বাংলা, তাও আবার বিশাল একটা ব্যবধানে। অথচ জনসংখ্যার এই বাস্তবতাকে পুরোপুরি অস্বীকার করা হলো। ১৯৪৮ সালের মার্চ মাসে খোদ ঢাকাতেই পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করলেন, উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। ব্যাস, এই একটা ঘোষণাতেই কিন্তু সংঘাতটা আর সাধারণ তর্কবিতর্কে আটকে থাকল না, এটা সরাসরি সরকারি নীতি হয়ে গেল। তো দুপক্ষের যুক্তিটা ঠিক কী ছিল? যারা উর্দুর পক্ষে ছিলেন তারা বলতেন, এটা একটা নিরপেক্ষ ভাষা, এটা পাকিস্তানের বিভিন্ন জাতিগোষ্ঠীকে এক করতে সাহায্য করবে, আর তাছাড়া এটা ছিল রাজনৈতিক এলিটদের ভাষা। অন্যদিকে বাংলার পক্ষে যুক্তিটা ছিল খুবই সোজাসাপটা, এটা দেশের বেশিরভাগ মানুষের ভাষা। একে রাষ্ট্রভাষা না করার মানে হল পূর্ব পাকিস্তানের কোটি কোটি বাংলাভাষী মানুষকে তাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক আর রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা। আর হ্যাঁ, এই যে একমাত্র উর্দু নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা, এর বিরুদ্ধে প্রতিক্রিয়া কিন্তু সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছিল। মানে এটা কিন্তু কোনো হঠাৎ করে জ্বলে ওঠা বিক্ষোভ ছিল না, এর পেছনে ছিল বেশ গোছানো একটা প্রস্তুতি। যেমন ধরুন, ১৯৪৭ সালের সেপ্টেম্বরেই তমদ্দুন মজলিস নামে একটা সংগঠন বাংলার জন্য ক্যাম্পেইন শুরু করে। এরপর ১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত নামে একজন গণপরিষদ সদস্য সংসদে বাংলাকে দাপ্তরিক ভাষা করার প্রস্তাব দেন, যদিও সেটা নাকচ হয়ে যায়। এর ঠিক পরেই ২রা মার্চ তৈরি হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আর ১১ই মার্চ প্রদেশ জুড়ে একটা ধর্মঘট ডাকা হয়, যে ঘটনায় তরুণ শেখ মুজিবুর রহমান সহ আরও অনেকেই গ্রেফতার হয়েছিলেন। এখন প্রশ্ন হল, সরকারের প্রতিক্রিয়া কী ছিল? তারা কি নরম হয়েছিল? একদমই না, বরং তারা আরও কঠোর হল। তারা এমনকি একটা অদ্ভুত পরিকল্পনা নিয়ে এলো বাংলা ভাষাকে আরবি হরফে লেখার। এই একটা পদক্ষেপই প্রমাণ করে দেয় যে তারা আসলে এই ভাষার সাংস্কৃতিক গুরুত্বটা ধরতেই পারেনি, আর এর ফলে বাঙালিরা আরও বেশি ক্ষুব্ধ আর বিচ্ছিন্ন হয়ে পড়ে। আচ্ছা, এবার চলুন ১৯৫২ সালের হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনাগুলোতে নজর দিই।
মানে এই আন্দোলনের উত্তরাধিকার বা লেগেসিটা কি ছিল, এটা কিভাবে একটা নতুন ভবিষ্যতের পথ তৈরি করে দিল। দেখুন, ১৯৫২ সালের এই হত্যাকাণ্ড একটা ডমিনো এফেক্টের মতো কাজ করেছিল। একটার পর একটা ঘটনা ঘটতে শুরু করে। প্রথমত, এই ঘটনাটা পশ্চিম পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আপামর বাঙালিকে একজোট করে দেয়। দ্বিতীয়ত, মানুষের পরিচয়ের মূল ভিত্তিটা ধর্ম থেকে সরে এসে ভাষা আর সংস্কৃতির ওপর দাঁড়ায়, মানে বাঙালি পরিচয়টা প্রধান হয়ে ওঠে। তৃতীয়ত, এর ঠিক ২ বছর পর ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে সেই সময়ের ক্ষমতাসীন দল মুসলিম লীগ বলতে গেলে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চতুর্থ ধাপটা। এই আন্দোলনেই সেই রাজনৈতিক চেতনার জন্ম দেয়, যার পথ ধরে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। আর আগের স্লাইডে যে বললাম মুসলিম লীগ নিশ্চিহ্ন হয়ে যায়, তার প্রমাণটা দেখুন। এটাকে একটা রাজনৈতিক ভূমিকম্প বলা চলে। ১৯৫৪ সালের নির্বাচনে বাংলা ভাষার সমর্থক যে জোট যুক্ত ফ্রন্ট, তারা পেল ২২৩টা আসন। আর সেই প্রতাপশালী ক্ষমতাশালী মুসলিম লীগ পেল মাত্র 10টা। ভাবা যায় এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে যে মানুষের মনে কি চলছিল। অবশেষে এত সংগ্রাম, এত রক্তপাতের পর সেই কাঙ্ক্ষিত বিজয়টা আসে। সালটা ছিল ১৯৫৬। পাকিস্তানের প্রথম সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হল। বলা যেতে পারে ভাষা আন্দোলনের যে প্রাথমিক লক্ষ্য ছিল সেটা পূরণ হল। কিন্তু এই গল্পের এখানেই শেষ নয়। এর প্রভাব ছিল আরও অনেক বড়, অনেক গভীর। এটা শুধু পাকিস্তানের সীমানার মধ্যেই আটকে থাকেনি। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারির শহীদদের সম্মান জানাতে আর বাংলা ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। আর এখন তো আমরা সবাই জানি, প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই ভাষাগত আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান জানাতে এই দিনটা পালন করা হয়। তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো? একটা নির্দিষ্ট অঞ্চলের একটা ভাষার জন্য যে লড়াই শুরু হয়েছিল, সেটা শেষ পর্যন্ত নিজের সাংস্কৃতিক পরিচয় রক্ষার অধিকারের এক সার্বজনীন প্রতীক হয়ে উঠেছে। আর এটাই হয়তো এই পুরো ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। কেন এই গল্পটা আমাদের সবার জানা দরকার? তো আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। প্রত্যেকের নিজের সংস্কৃতির এমন কোন জিনিসটা আছে যা রক্ষা করার জন্য মানুষ হয়তো শেষ পর্যন্ত লড়ে যাবে? এটা নিয়ে একবার ভাবা যেতে পারে, তাই না?